এই এই এইবারই কাজ করে কে রে? কাজ বন্ধ কর, কাজ বন্ধ করতে কইছি না সবাই রে। ওই তোরে কাজ বন্ধ করতে কইছি না, কাজ বন্ধ কর। কেন ভাই কাজ বন্ধ করবো কেন? আপনারা কারা? এই তোরে কাজ বন্ধ করতে বলছি না, কাজ বন্ধ কর। আর এইদিকে আয়। কি ব্যাপার রে, এখন আবার আমাকে ডাকতেছে কেন? কাজ ফেলাই রেখে নাকি উনাদের সাথে কথা বলা লাগবে? আচ্ছা যে দেখি তো কি বলে। আচ্ছা ভাই থাকেন, আসতেছি। কি হয়েছে ভাই? তোরে কাজ বন্ধ করতে বলছি, তুই কাজ বন্ধ করলি না কেন? কেন ভাই আপনারা কারা? আপনাদের কথাই কাজ বন্ধ করবো কেন? এই বেটা তুই কামলা হয়ে এত কথা কস কেন? এবারে কার এটা? ভাই বাড়ি তো আমার, আমি বাড়ি করতেছি। কি রে এই মালটায় কয় কি এই বাড়ি নাকি ওর? তুই কি কিছু জানোস না? বাড়ি উঠাইলে কি করা লাগে? বাড়ি উঠাইলে আবার কি করা লাগে? ভাই আমার টাকাতে আমি বাড়ি করতেছি, আবার কি করা লাগবে? কি রে হালাইদি বাচ্চাদের মতো মনে হয় কিছুই বুঝে না। যখন বাড়ির কাজ বন্ধ হয়ে যাবে তখন সবই বুঝবি। আরে ভাই বুঝলাম না, আপনারা কি সব বলতেছেন? বাড়ির কাজ বন্ধ হবে কেন? তুই কিছুই বুঝতেছস না না? শোন তাইলে আমাদেরকে সোহাগ ভাই পাঠাইছে পোলা পানের জন্য কিছু টাকা পয়সা দিতে হইব, চা পানি খাওয়া লাগা। ও চা পানি খাওয়ার জন্য টাকা লাগবে? এটা আগে বলবেন না, এতে কাজ বন্ধ করার কি আছে? আচ্ছা দাঁড়ান ভাই আমি দিচ্ছি। আপনারাও না কি যে বলেন, চা পানি খাওয়ার জন্য টাকা লাগবে এটা আগে বললেই তো হইতো। এই যে ভাই এই 100 টাকা রাখেন, আপনারা দুইজন মিলে কিছু খেয়ে নিয়েন। কি রে তুই কি আমাদের ফকির মনে করস নাকি? এই 100 টাকা দিয়ে আমরা কি করব? কি কোন ভাই, দুইটা চায়ের দাম তো 20 টাকা, আমি আরো 100 টাকা দিয়েছি, আপনাদেরকে একটু বেশি করে দিয়েছি। আরে এই চা সেই চা না রে। আরে রফিকুল ওরে বুঝাতো, আমার কিন্তু মাথা নষ্ট হয়ে যাইতাছে। এই শোন, তুই যেখানে বাড়ি উঠাইতেছস এই জন্য আমাদের চাঁদা দেওয়া লাগবে। তুই যদি আমাদের চাঁদা না দাস তাহলে বাড়ির কাজ বন্ধ হয়ে যাবে। কি বলেন ভাই, আপনাদেরকে চাঁদা দেওয়া লাগবে? ভাই আমি নিজের টাকায় বাড়ি করতেছি, আপনাদেরকে চাঁদা দিব কেন? এই এলাকায় সোহাগ ভাইকে চাঁদা দেওয়া ছাড়া কেউ বাড়ি উঠাইতে পারে না। এই এই আপনারা কাজ বন্ধ করেন। আচ্ছা আচ্ছা থামেন ভাই থামেন, সোহাগ ভাই যেহেতু পাঠাইছে তাইলে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনাদের কত টাকা লাগবে বলেন? আচ্ছা ঠিক আছে, এখন তুই 10,000 টাকা দে তাইলেই হবে, বাদ বাকিটা পরে দিস। আচ্ছা ভাই আমার কাছে তো এখন 10,000 টাকা নেই, 5,000 টাকা রাখেন আর 5,000 টাকা পরে নিয়েন। আচ্ছা ঠিক আছে, বাড়ির কাজ ঠিকভাবে কর, পরে আবার এসে 5,000 টাকা নিয়ে যাব। ঠিক আছে ভাই। কিরে ব্রো কি অবস্থা? সালামু আলাইকুম ভাই। কিরে বাড়ি করতেছিস নাকি? হ্যাঁ ভাই আপনাদের দোয়ায় নতুন বাড়ির কাজ শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ কর কর, তোর জন্য আমাদের সব সময় দোয়া থাকবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবি। হ্যাঁ ঠিক আছে জানাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ব্রো, থাক তাহলে। আর বাড়ির কাজ কাম ঠিক মতন কর, আর কোনো সমস্যা হলে আমারে বলিস। ঠিক আছে ভাই। কিরে তোর বাদ বাকি টাকা দেওয়ার কথা ছিল না, টাকাগুলো দে। ভাই এখন আমি টাকা দেবো কি করে? টাকার জন্য বাড়ির কাজই করতে পারতেছি না, আটকায় রয়েছে কাজ। ভাই এখন তো আমি টাকা দিতে পারবো না। এই টাকা দিতে পারবি না মানে? দুইটো ডেট দিছস, তুই করি না পরে দিবি, এখন দিতে পারবি না কেন? ভাই টাকা নেই, টাকা না থাকলে দেবো কি করে ভাই বলেন? ভাই আমারে মাফ করে দেন। কোনো মাপ চলবে না, টাকা লাগবে তুই টাকা দে, নাইলে এই বাসার কাজ বন্ধ। ভাই মাফ করে দেন, আমি এখন টাকা দিতে পারবো না ভাই। ভাই শোন, আমি অত কিছু জানি না, আজকে সন্ধ্যার মধ্যে বাদ বাকি 10,000 টাকা আমার কাছে পৌঁছে দিবি। এই চল, মনে থাকে যেন। কি রে ব্রো, হঠাৎ করে ডাকলি কেন বাইরে? ভাই বলছি কি, আপনাদের যে 10,000 টাকা দেওয়ার কথা ছিল না, ওইটা তো আমি এখন দিতে পারতেছি না ভাই, কয়দিন পরে নিয়েন। 10,000 টাকা মানে কিসের 10,000 টাকা? আমি তো তোর কথাটা আগামাতা কিছুই বুঝতেছি না। কেন সোহাগ ভাই না টাকা দেওয়ার কথা বলছে? সোহাগ ভাই টাকা দেওয়ার কথা বলছে মানে? সোহাগ ভাই কি হয়েছে? একটু এদিকে আসেন তো। আচ্ছা থাক, আসতেছি। আপনি কারে পাঠাইছেন আপনার কাছ থেকে চাঁদা নিতে? এ বেটা কি কস এটা? তুই তোর কি মাথা ঠিক আছে? তুই আমার সাথে সারাদিন থাকিস না? কাউকে পাঠাইলে তো তুই তো দেখতি। ব্রো তোর কাছে কে আইছিল রে চাঁদার জন্য? ভাই দুইটা ছেলে আসছিল, এসে আমার কাছে টাকা চাইছে, নাম মনে হয় রফিকুল। কি? ও আচ্ছা রফিকুল, দাঁড়া আমি দেখতেছি। এ রফিকুল। হ্যাঁ ভাই বলেন। অব্রোর বাড়ির এখানে আয় তো। আচ্ছা ভাই আসতেছি তাড়াতাড়ি। আচ্ছা কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই, মারলেন কেন? তোরে মারবো না তো কি করবো? তুই অব্রোর কাছে চাঁদা চাইলি কেন? ভাই আসলে তোর আসলের খাতা মারি, তুই চাঁদা চাইলি কেন সেটা বল। ভাই আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন, এরকম কাজ আর আমি কখনো করব না। তোদের মতো কিছু মানুষের কারণে নেতা কর্মীদের নাম খারাপ হয়। আচ্ছা অব্র শোন, তোর কাউকে 1 টাকাও দেওয়া লাগবে না, আর ও যে কয় টাকা তোর কাছ থেকে নিছে সব টাকা তোর ফিরাই দিবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের মতো মানুষ আছে বলেই তো আমরা এখনো টিকে আছি, অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা থাক তুই। রফিকুল তুই ওর কাছ থেকে যত টাকা নিছস আজকে রাতের মধ্যে ওর সব টাকা ফেরত দিবি। চল। বর্তমান সময়টা এমন হয়ে গিয়েছে, নেতার থেকে নেতার চামচাদের পাওয়ার বেশি।